দেখো শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে যে সম্পাদ্যটা দেখাবো 2026 সালে পরীক্ষার্থীদের জন্য সপ্তম অধ্যায়ের 2 নম্বর সম্পাদ্য ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা কীভাবে করবো দেখো, ভূমিটা দেওয়া আছে, অন্তর দেওয়া আছে, আর একটা কোণ দেওয়া আছে। ভূমি দেওয়া আছে, অন্তর দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। এখন কীভাবে আঁকবো দেখো, প্রথমে ভূমিটা নিয়ে কেটে নিই, যে কোনো একটা রেখাংশ নিই। রেখাংশ নেওয়ার পরে ওই রেখাংশ থেকে ভূমির মাপ নিয়ে কেটে নিই, যেহেতু ভূমি দেওয়া আছে। আর ভূমির মাপ নিয়ে কাটবো, ভূমির মাপ নিয়ে বিসি কেটে নিই। এখন শিক্ষার্থী কোণের মাপটা নিয়ে এখানে বসাইয়ে এই কোণের মাপ নিয়ে এখানে কেটে নিব। CBF এই কোণের মাপ নিয়ে কাটবো। এই বিএফটাকে পিছনের দিকে বর্ধিত করে দিব। এটা ডি আমরা বর্ধিত করলাম। ওখান থেকে অন্তর সমান কেটে নিব বর্ধিত অংশ থেকে। এখানে বসাইয়ে অন্তর সমান করে কাটবো, দিব বি এম দাও। এখন এইটার সাথে এটা যোগ করে দিব, এম এর সাথে সি যোগ করে দিব। এরপর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণের মাপ নিয়ে জাস্ট এখানে বসাই। এখান থেকে এখানে বসাও, তাহলে এই কোণের মাপ নিয়ে এখান থেকে কেটে নিব। এটার নাম দিয়ে দাও এ। তাহলে এই এ বি সি ত্রিভুজ, তাহলে ত্রিভুজের নামটা হচ্ছে এ বি সি। আমাদের বইয়ের নিয়ম যেটা আছে, আমি বইয়ের নিয়মটা করে নিই, অন্য নিয়ম করে নিই। এই নিয়মটা তোমাদের সহজ, এটা আরও এইভাবে করলে তোমরা তাড়াতাড়ি মিলে যাবে। ওকে শিক্ষার্থী, সবাই ভালো থাকো। আমরা এর পরের ক্লাসে আমরা সম্পাদ্য 3 নিয়ে ক্লাস করব।